ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমায় ব্যবহৃত গান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এই আলোচনা শাকিব খানের নিজের কণ্ঠে গান গাওয়ার বিষয়ে নয়, বরং তিনি যে কণ্ঠশিল্পীদের গানে বর্তমানে লিপসিং করছেন সেই শিল্পীদের কণ্ঠের ধরন নিয়েই মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সাম্প্রতিক এক আলোচনায় আসিফ আকবর বলেন, শাকিব খান যখন সংলাপ বলেন তখন তার কণ্ঠে যে পুরুষালী ভারী টোন শোনা যায়, গানের ক্ষেত্রে সেই টোনের সঙ্গে মিল পাওয়া যায় না। তবে তিনি স্পষ্ট করে দেন, এটি শাকিব খানের নিজের কণ্ঠের সমালোচনা নয়, বরং বর্তমানে যেসব শিল্পীর গানে শাকিব খান লিপসিং করছেন সেই কণ্ঠগুলো তুলনামূলকভাবে চিকন বা মেয়েলি ধাঁচের বলে তার মনে হয়েছে। আসিফ আকবরের ভাষায়, গানের কণ্ঠ ও পর্দার চরিত্রের মধ্যে একটি স্বাভাবিক সামঞ্জস্য থাকা প্রয়োজন। বিশেষ করে শাকিব খানের মতো শক্তিশালী ও প্রভাবশালী পর্দা ইমেজের ক্ষেত্রে গানের কণ্ঠ যদি চরিত্রের সঙ্গে মানানসই না হয়, তাহলে দর্শকের কাছে সেটি বেমানান ঠেকতে পারে। তিনি উদাহরণ টেনে বলেন, একসময় অ্যান্ড্রু কিশোর, মিলু কিংবা সৈয়দ আব্দুল হাদির মতো শিল্পীদের কণ্ঠে শাকিব খানের লিপসিং অনেক বেশি মানানসই লাগত। সেই কণ্ঠগুলোর গভীরতা ও ভার শাকিব খানের পর্দা ব্যক্তিত্বের সঙ্গে স্বাভাবিকভাবে মিলে যেত। বর্তমান সময়ে সেই জায়গায় কিছুটা অসামঞ্জস্য দেখা যাচ্ছে বলেই তিনি মনে করেন। আসিফ আকবর জোর দিয়ে বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ বা শিল্পীদের অবমূল্যায়ন নয়, বরং এটি একটি সঙ্গীতগত পর্যবেক্ষণ। তার মতে, একজন নায়কের পর্দা ইমেজের সঙ্গে গানের কণ্ঠের মিল থাকাটা সিনেমার সামগ্রিক অভিজ্ঞতার জন্য গুরুত্বপূর্ণ। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ আসিফ আকবরের বক্তব্যকে গঠনমূলক সমালোচনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন সময়ের সঙ্গে সঙ্গীতের ধরন বদলায় এবং দর্শকই শেষ পর্যন্ত তা গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে এখনও পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আসিফ আকবরের এই মন্তব্য শাকিব খানের সিনেমায় ব্যবহৃত গানের কণ্ঠ নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, এটা বলাই যায়।